হরে কৃষ্ণ। সেই ভগবানকে সঙ্গে নিয়ে কিছু বলার চেষ্টা করছি। দেখো, এখন তোমায় যেমন দেখতে সেরম তো তুমি বাল্যকালে ছিলে না, কিন্তু তাকে আমরা ধরে রেখেছি। জোয়ান হলে তো আকৃতি বদলে গেল, কিন্তু সেই আমিই তো আছি। বুড়ো হলে রূপ আকৃতি বদলে গেলেও সেটাই আমি। অর্থাৎ এই শরীরই আমি, এর পরিবর্তনকেই আমি নিজের পরিবর্তন মানছি। কিন্তু আত্মা কোনো কালেই কিছুই পরিবর্তন হয় না। আত্মা তো একই রকম আছে, কিন্তু শরীরের ভ্রমের কারণে নিজেকেই পরিবর্তনশীল মেনে নিয়েছি। তাই যে অপরিবর্তনশীল তাকে আমি পরিবর্তনশীল মেনে নিয়েছি, আর তাকেই আমি পরিবর্তিত হয়ে চলেছি। কিন্তু আত্মা তো কখনো বদলায়নি, যেমন সেই রকমই আছে। বদলেছে শুধু আকৃতি। মরবার পর শরীর থাকবে না, একে জ্বালিয়ে দেবে তো ছাই হয়ে যাবে, তো আকৃতি তখন থাকলোও না। এখন আকৃতি ভিন্ন ভিন্ন হলেও ছাই হয়ে গেলে তার আকৃতি থাকবে না। এর মানে শরীরের কোনো আসলে আকৃতি নেই, আর আত্মারও কোনো আকৃতি আকার তো নেই। এই আত্মা আকারবিহীন, শরীরও আকারবিহীন। এখন শরীরকে এখন যেমন দেখতে, মরবার পর তো সেরকম থাকে না। সেই ছাইও তো কিছুদিন পরে থাকবে না, সমাপ্ত হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও এখন তো আমরা সেই রূপ আকারকেই ধরে রেখেছি যে এটাই আমি, এটাই আমি। যেমন এই নাম, এই রূপ, এসব আমরা মানি। শুধু আমি তুমি নই, এ দেখো যত বিদ্বান, জ্ঞানী, ধ্যানী, বিজ্ঞানী সবাই এই নাম রূপকেই নিয়ে ঝগড়াও করে যে আমি অনেক উঁচু, আমি এই, আমি তাই। লোকে সব নানা রকম ভাবে বলে। অপরকে নিচু দেখাতেও চাইছি। তবে কেউ বিশেষত মানুষ হয়, কেউ কেউ, যেমন জড় ভরত, ঋষভদেব, সুখদেব মহারাজ। নতুবা আমরা সবাই এই দোষযুক্ত হয়েই আছি। সবাইরই আমাদের বুদ্ধি এই এক জায়গায় একই রকম। যা কিছু ব্যর্থ তাই আমাদের কাছে অর্থযুক্ত। সংসারে যা কিছুই তোমার আছে সবই তো ব্যর্থ জিনিস, থাকবে না, তোমার শরীরও ছাই হয়ে যাবে। সব ব্যর্থ জিনিস, কিন্তু তাকেই আমরা এখন অনেক মাহাত্ম্য দিয়ে রেখেছি। তাই আমাদের কাছে সবই অর্থযুক্ত। দেখো, আমি হাত নই, মরবার পর হাতকে জ্বালিয়ে দেওয়া হয়। অথবা ধরো হাতে কোনো বিশেষ সংক্রমণ হয়ে গেছে, তো ডাক্তার বললো হাতটা কেটে বাদ দিতে হবে, বাদ দিয়ে দাও। তো এই রকম শরীরের সব অঙ্গকেই জ্বালিয়ে দেওয়া হয়। কানও শক্তি হারায়, তবুও আমি বলছি আমি আছি। অর্থাৎ এই সব না থাকলেও আমি কিন্তু আছি। মানে এই সবের সঙ্গে আত্মার কোনো সম্পর্ক নেই। আত্মা জ্ঞান স্বরূপ, পরমাত্মা স্বরূপ, সে নিত্য শাশ্বত। আসলে যে বস্তু যার থেকে উৎপন্ন হয় তার মধ্যেই দেখা যায়। যেমন সোনা থেকে আংটি হয়েছে, তো আংটি দেখলেই সোনা নজরে আসবে। ঘোড়া মাটি থেকে হয়েছে, সংসার উৎপন্ন হয়েছে ভগবানের থেকে, তো সংসার ভগবানই দেখা যাবে। আবার ধরো স্বপ্ন দেখি আমরা, তো স্বপ্ন কোথা থেকে উৎপন্ন হয়? স্বপ্ন আত্মা থেকে হয়।
তাই আত্মা থেকে উৎপন্ন হয়েছে তো আত্মাতেই দেখা যাবে। আত্মা না থাকলে স্বপ্ন দেখা যাবে না। রাত্রিরে আমরা যখন ঘুমিয়ে থাকি, শরীর তো ঘুমিয়ে আছে, শরীর তো দেখে না স্বপ্ন, দেখে আত্মা, সে তো জেগে আছে। জেগে না থাকলে দেখবে কি করে? আর যে বস্তু যার থেকে উৎপন্ন হয়েছে তাতেই মিশে যাবে। যেমন ঘোড়া মাটিতে মিশে যাবে, স্বপ্ন আত্মায় মিশে যাবে, আংটি সোনায় মিশে যাবে, সংসার পরমাত্মায় মিশে যাবে। তাই আমরা জানি উৎপত্তি, স্থিতি এবং লয়ের কারণই হলো ভগবান। অর্থাৎ ভগবানের থেকে উৎপত্তি, ভগবানই স্থিত আছে, লয় হলে ভগবানই মিশে যাবে। তার মানে নতুন কোনো বস্তু উৎপন্ন হয়ই না। প্রকৃতির যে কার্য, যে অন্তিম কার্য, যা পঞ্চভূত, শব্দ, স্পর্শ, বায়ু এসব আছে, রূপ, রস, গন্ধ, এসব নানা প্রকৃতি থেকেই তো উৎপন্ন হয়েছে। যেমন শব্দ উৎপন্ন হয়েছে আকাশ থেকে, স্পর্শ বায়ু থেকে, রূপ অগ্নি থেকে, রস জল থেকে, আর গন্ধ পৃথিবী থেকে। তাই একে কার্য না বলে কার্যের আভাস বলা হয়। কারণ এই পঞ্চভূত থেকে যা কিছুই হয়েছে সব কিছুকেই কার্যাভাস বলে। সেই আশ্রয় তত্ত্বকে আমরা ব্রহ্ম বলি, যেখানের মধ্যে সব আছে। কেউ পরমাত্মা বলে, কেউ ভগবান বলে, যার মধ্যে সব আছে। তাই মূল রূপে ব্রহ্ম ছাড়া আর কিছু এই সংসারে নেই, সবই তার রূপ। সংসারে আমি বলে যে তত্ত্ব আছে, সেখানে সংসারের মা, বাবা, স্ত্রী, পতি এসবের তো কোনো সম্পর্ক নেই। একজন পুরুষ, একজন স্ত্রী, দুজনের মধ্যে সংসার হলো, স্বামী স্ত্রী হয়ে গেল, তারপর তাদের থেকে যে সন্তান হলো। তো পুত্রের মধ্যে আমি তত্ত্ব কোথা থেকে এলো? কে সে? পুত্র জন্মালো তো তার মধ্যে আমি তত্ত্ব ঢুকে পড়লো, কিন্তু কে সে? কোথা থেকে এলো? কখন এলো? এসব মা বাবারা কোনোদিন কেউ জানতে পেরেছে? কোনো ধারণাই নেই। সন্তান হয়ে গেছে, ব্যাস। তো সেই স্ত্রী মা কি করে হলো? সেই পুরুষ বাবা কি করে হলো? আবার এই জন্মেই আমাকে ছেড়ে মা চলে গেল, বাবা চলে গেল, ভাই চলে গেল, ছেলে মেয়েও চলে যায়। তারপর আবার তার জন্ম হলো, আবার কেউ বাবা হলো, কেউ মা হলো। এই রকম 84 লক্ষ শরীরে এইভাবে আমরা অনন্ত বাবা, অনন্ত মা বানিয়েই চলেছি। ছেলে মেয়ে, স্ত্রী, পতি সব বানিয়েছি। তাহলে আমার বাবা আসলে কে? কেউ জিজ্ঞাসা করলে কি বলবে? আবার শুধু মানুষই তো নয়, কুকুর, বেড়াল, গরু, গাধা, গাছ, পাখি সবই তো আছে। সবাই আমার বাবা হয়েছে। তাই এ সবই অনিত্য সম্বন্ধ। যেমন ট্রেনে যাচ্ছ তো কারোর সঙ্গে আলাপ হলো কিছু সময়ের জন্যে, সেই রকম এই সবও সেই প্রকারই সম্বন্ধ। কেননা এ শুধু শরীরের সম্বন্ধ। শরীর নষ্ট হলে সম্বন্ধও নষ্ট হয়, অর্থাৎ সব সম্বন্ধ সম্পর্ক নশ্বর। কিন্তু আত্মা সদাই নিত্য, তাই তার সম্বন্ধ সব নিত্য। তাই আত্মা নিত্য সম্বন্ধ যুক্ত, কিন্তু শরীর তো নয়। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।